أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে টপিক নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটি হচ্ছে এই আল কোরআন রবের ইসলামী কিংডমে যারা হিজড়া সমাজ রয়েছে তাদের নিয়ে কি বলে। এই কোরআনের 34 নম্বর সূরা সাবা এর 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি বলো আমি তোমাদেরকে একটিমাত্র উপদেশের ওয়াজ করছি, তোমরা আল্লাহ তাআলার নামে দুজন করে কিংবা একা একাই শুধু কোরআন প্রচারে দাঁড়িয়ে যাও। তারপরে চিন্তা করে দেখো তোমাদের এই বন্ধু সম্পর্কে, এর তো কোনো মানসিক রোগ নেই, সে তো শুধু তোমাদের জন্যই সতর্ককারী বই তো নয়, আসন্ন এক কঠোর আযাবের মাঝে। 47 আয়াতে বলা হচ্ছে, তুমি বলে দাও আমি যদি তোমাদের কাছ থেকে কোনো মজুরি চেয়ে থাকি তাহলে তা তোমরাই রেখে দাও, আমার পারিশ্রমিক সে তো শুধু আল্লাহ তাআলার নিকটেই রয়েছে, আর সকল বিষয় তো শুধু আল্লাহ তাআলার সামনেই রয়েছে। তো আমি আমার কওমের মুসলিম এবং নন মুসলিম ভাই বোন যারা বাঙালি রয়েছেন তাদেরকে বলতে চাই, কোরআন জীবন চলার পথে যদি আপনি আমি ক্রাইটেরিয়ান হিসেবে মেনে নিতে পারি বিটুইন রং অ্যান্ড রাইট, তাহলে আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না, আপনাকে কোরআন ছেড়ে কোথাও যেতে হবে না। এই লিখিত আল কিতাবের একটি নাম হচ্ছে আল ফুরকান। এর অর্থ হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার মানদণ্ড। তাই 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতেই বলা হচ্ছে, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তারই বরকত মহিমা যিনি ফয়সালাকারী এই ফুরকান নিজেরই বান্দার কাছে নাজিল করেছেন যেন সারা জাহানে সতর্ককারী রূপে বিদ্যমান থাকে। তো আপনি যে এলাকাতে রয়েছেন আপনি একাই দাঁড়িয়ে যান যদি অন্য কেউ আপনার সাথে না দাঁড়ায়, কিন্তু কোরআনের কথা বলার সময় আপনাকে জানতে হবে যে কোনোভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এর মজুরি নেওয়ার অনুমতি দেননি। এই কোরআনের 51 নম্বর সূরা আয-যারিয়াতের 55-56 আয়াত দুটিতে আল্লাহ বলেন, তুমি বুঝিয়ে বলতে থাকো, নিশ্চয় উপদেশ নসিহাতে মুমিনদের বড়ই উপকার হয়। তারপরে বলা হচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো জিন এবং ইন্সকে আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি কিন্তু যেন তারা আমারই দাসত্ব করে। তো এই জিন এবং ইন্সের মধ্যে আমরা দেখতে পাই এই তৃতীয় লিঙ্গের ভাই বোনদেরকে। পৃথিবীতে এমন এমন এলাকা রয়েছে যেখানে এই হিজড়া সমাজকে খুব নোংরাভাবে এবং খুবই ঘৃণার চোখে এদেরকে দেখা হয়। তাই অনেক ক্ষেত্রে আপনার কানে আওয়াজ আসবে যখন এরা কেউ যায় পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই তিনটি দেশের সবচেয়ে বেশি এরা অবহেলিত। তো কেউ কেউ কি বলে সাক্কা যাচ্ছে, কেউ কেউ কি বলে হিজড়া যাচ্ছে, আবার কেউ কেউ বলছে গুড় যাচ্ছে, আবার কেউ কেউ বলে খাজা সারা যাচ্ছে। মূলত আল্লাহ রব্বুল আলামিন 48 নম্বর সূরা আল ফাতর 17 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আরাজ হারাজ ওয়ালা আলাল মারিদ হারাজ। অন্ধ, হিজড়া আর রোগীদের কোনো দোষ নেই। কোরআন ক্লিয়ার করে দিল, অন্ধ হোক, হিজড়া হোক কিংবা
রোগী হোক, কোনো দোষ নেই, কিন্তু যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের আনুগত করবে তাকেই তো জান্নাত সময়ে দাখিল করা হবে, যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, আর যে কেউ মুখ ফিরে নেবে তাকেই তো যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে। তো হিজড়া হওয়ার ব্যাপারে, প্রতিবন্ধী হওয়ার ব্যাপারে, অন্ধ হওয়ার ব্যাপারে, রোগী হওয়ার ব্যাপারে এটি দর্শনীয় কিছু না। অনেক এলাকাতে আমরা দেখতে পাই, বিশেষ করে ভারতের অনেক এলাকাতে এমন বাবা মাও রয়েছেন, আবার এমন স্বামীও রয়েছেন, যখন তারা জানতে পারে যে সন্তান হিজড়া হয়েছে, তখন অনেক স্ত্রীরা তালাক হয়ে গেছে, অনেক স্বামী হিজড়া সন্তান দেওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়েছে, আর অনেক বাবা মা হিজড়া সন্তানের কারণে নিজেদের সোসাইটিতে তারা কি করেছে, মুখ নিচু হবে বলে সন্তানদেরকে দূর এলাকায় বিসর্জন দিয়েছে। এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70, 71, 72, 73 আয়াতগুলি আসুন আমরা একটু জেনে নিই আল্লাহ কি বলছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি মনুষ্য সন্তান বানি আদমকে মান সম্মানের অধিকারী করেছি, আর আমি তাদেরকে মাটির এবং পানির উপর বাহন ঠিক করে দিয়েছি, আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি, আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকে অনেক বেশি মর্যাদাও দান করেছি। তো এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামী কিংডমে 3 শ্রেণীর লোকদের বসবাস। এক শ্রেণীর লোক নারী, এক শ্রেণীর লোক পুরুষ, এক শ্রেণীর লোক হিজড়া। এদের জন্য সুসংবাদ রয়েছে, যা আমরা 48 নম্বর সূরা আল ফাতহ এর 17 আয়াত থেকে জানলাম। 71 নম্বর আয়াতে বলা হচ্ছে, যেদিন আমি মানব সমাজের প্রত্যেককে তাদের ইমাম তথা নেতা সহ ডাকব, তখন যার হাতে তার রেকর্ড দান করা হবে, যার ডান হাতে তার রেকর্ড দান করা হবে, তারা নিজেদের সেই রেকর্ড পড়ে দেখবে, আর তাদের সাথে একটি সুতা পরিমাণও জুলুম করা হবে না। আর 72 আয়াতে বলা হচ্ছে, আর যে ব্যক্তি জগতে কোরআনের বেলায় অন্ধ থাকবে, সে নারী পুরুষ হিজড়া যেই হোক না কেন, আখিরাতেও সে যে অন্ধই হবে, আর সরল পথ থেকে অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়বে। আর 73 নম্বর আয়াতে বলা হচ্ছে, কিছু মানুষেরা কিন্তু তোমাকে বিভ্রান্ত করতে চায় আমি তোমার কাছে যে ওহী নাজিল করেছি তা থেকে, যেন তুমি সেসব বাদ দিয়ে অন্য কোনো কথা আমার সম্পর্কে বানিয়ে বলো, তবেই তো ওরা তোমাকে বন্ধুরূপে মেনে নেবে। তো অন্য কথাগুলি কি? রবের ইসলামী কিংডমে আমরা দেখতে পাচ্ছি এই কোরআনের বিপরীত মিথ্যা হাদিস, মিথ্যা ফিকা, মিথ্যা উসুল, মিথ্যা বালাগাত, মিথ্যা ফয়জান এবং মিথ্যা ফাজাইল। তো আপনি আমি মুমিন মুসলিম হলে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। পরকালে এই কোরআন আমাদেরকে বলছে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম। তো আপনি যদি মিল্লাতের পিতা ইব্রাহিমকে মেনে চলেন, তার সাথে পরকালে উঠবেন। আদার দেন আপনি যদি কোনো গণতন্ত্রের প্রধানকে, রাজতন্ত্রের প্রধানকে, মোল্লাতন্ত্রের প্রধানকে, সমাজতন্ত্রের প্রধানকে মেনে চলেন, পরকালে তাদের সাথে উঠতে হবে। এটি হচ্ছে রব্বানি তন্ত্রের ফয়সালা। তো হিজড়া সমাজ আমাদের ভাই বোন হয়, এরাও আমাদেরই। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 21 থেকে 25 আয়াতগুলি থেকে আমরা জানব, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, প্রেজেন্ট কন্টিনিউসে বলছেন, তোমরা নিজেদের রবের দাসত্ব করো। তো মানব সমাজের মধ্যে শুধু নারী পুরুষ হিজড়ারা কি নেই? অবশ্যই আছে। যে রব তোমাদেরকে ও তোমাদের থেকে পূর্বের সকলকে সৃষ্টি করেছেন, আশা করা যায় তোমরা মুত্তাকি তথা পবিত্র জীবন ধারণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে রব এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানা আর আকাশকে ছাদ রূপে তৈরি করেছেন,
আর আকাশ থেকে বৃষ্টি নাজিল করে থাকেন, অবতরণ করে থাকেন। অতঃপর তারই সাহায্যে ফসল উৎপাদন করেন তোমাদের খাদ্য হিসেবে। অতএব জেনে শুনে তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না। 23 নম্বর আয়াতে বলা আছে, আর যদি আমি যা আমার বান্দার প্রতি অবতরণ করি তার মধ্যে তোমাদের সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা তৈরি করে নিয়ে এসো, আর তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে ডেকে নাও আল্লাহকে বাদ দিয়ে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। 24 বলা আছে, অতএব যদি তোমরা তা না পারো আর কখনো তা পারবে না, তাহলে ওই আগুন থেকে বাঁচার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, আয়াত গোপনকারী কাফেরদের জন্য যা তৈরি করা হয়েছে। আর 25 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তুমি সুসংবাদ দাও যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে, তাদের জন্য জান্নাত রয়েছে যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে। যখনই তাদেরকে সেই জান্নাতের ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এ তো অবিকল তাই যা পূর্বে দেওয়া হয়েছিল, আর তাদেরকে একই ধরনের জিনিসই দেওয়া হবে, এবং তাদের জন্য জান্নাতের মধ্যে পবিত্র বিপরীত লিঙ্গের জোড়া থাকবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। তো জান্নাতে যাওয়ার অধিকার নারী, পুরুষ এবং হিজড়া সবারই রয়েছে। দরকার হচ্ছে ঈমান আনার পর সংশোধনের কাজ করা। আর 82 নম্বর সূরা আল ইনফিতারের 6, 7, 8 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান, কোন জিনিস তোমাকে নিজ মহামহিম চিরস্থায়ী লালন পালনকারী রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে? যে রব তোমাকে সৃষ্টি করে তারপরে তোমার অঙ্গাদি পূর্ণাঙ্গ রূপ দান করে তারপরে তোমাকে সুষমতা দান করেছেন। যে ধরনের খুশি সৃষ্টিকর্তা তোমাকে সেই আকৃতিতে জুড়ে দিয়েছেন। আর 95 নম্বর সূরা 3 এর 4, 5, 6 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, আমিই তো মানুষকে কতই না সুন্দর করে বানিয়েছি, পরে তাদের কর্মদোষের কারণে তাদেরকে অবনতির নিম্ন স্তরে পৌঁছে দিয়েছি। তবে যারা ঈমান এনে সংশোধনের কাজ করবে তাদের জন্য তো অফুরন্ত পারিশ্রমিক রয়েছে। এই হচ্ছে ইসলামের শিক্ষা। এই ইসলামের শিক্ষা নারী, পুরুষ এবং হিজড়া সকলের জন্য। এই কোরআন হিজড়াদের অনেককে, যারা একটু নিজেদেরকে গুছিয়ে নিতে পেরেছে, তাদেরকে সম্মান দিয়েছে। আমাদের দেশের একটি হিজড়া ভাইয়ের জন্য যে সুসংবাদ আমরা দেখতে পাই, স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীক নিয়ে ঝিনাইদহ জেলার প্রথম ট্রান্সজেন্ডার হিজড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী নজরুল হিজড়া 2013 সালে হিজড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পায়। 2014 সালের 26 জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকারের পক্ষ থেকে। গেজেটে বলা হয়, সরকার বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে হিজড়া লিঙ্গ হিসেবে চিহ্নিত করে স্বীকৃতি প্রদান করে। হিজড়া পরিচয় নাগরিক অধিকার নিশ্চিত করতে এই স্বীকৃতির দাবি ছিল হিজড়া সম্প্রদায়ের। দেশের আইনে এখন তৃতীয় লিঙ্গের ভোটার হওয়ার সুযোগও রয়েছে। ভোটার হলে নির্বাচনও করা যাবে। তৃতীয় লিঙ্গের মানুষেরা ইচ্ছা করলে পুরুষ কিংবা নারী যে কোনো পরিচয়েও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারে। তো ঝিনাইদহ জেলার কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন নজরুল ইসলাম ঋতু। নজরুল ইসলাম ঋতু কালীগঞ্জের উপজেলার দাঁতপুর গ্রামের আব্দুল কাদেরের সন্তান। আর তার আরও 3 ভাই এবং 3 বোন রয়েছে। জন্মের পর হিজড়ার বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার পর 5 বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয়। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরিয়ে
যে অনেক বেশি আগে যাবে সেই সুযোগ হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা এলাকায় তার দলের যে গুরুমা, তার কাছে তিনি বেড়ে ওঠেন। যদিও এখন তার বয়স 43-44। তো 15 বছর ধরে তিনি ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করে আসছেন। এভাবে এলাকার লোকেরা তাকে খুব ভালো জানতে পারে এবং তার পরিচিতি এবং জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তে থাকে। তো নজরুল ইসলাম ঋতু তিনি কি বলেছেন? সত্যি কথা বলতে নির্বাচন কি তা আমি জানি না। এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছেন। আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করেন, আমি কখনো সক্রিয়ভাবে রাজনীতি করিনি। তো এই কথাটি তিনি ভোটে জয় হওয়ার পরে যখন চেয়ারম্যান হয়েছেন বলেছেন, এবং তিনি কথাও বলেছেন যে এখন জীবনের বাকি সময় নিজ ইউনিয়নবাসীর সেবা করতেই তিনি চান। তা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সে চেষ্টা করেছে, যার ফলে আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন। তো ভোটে জয় হয়ে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে নজরুল ইসলাম ঋতু কি বলেন? ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর কাছে আমি ঋণী। আমি হিজড়া হলেও মানুষ আমাকে পছন্দ করেছে, আমাকে ভোট দিয়ে পাশ করিয়েছে। আমি তাদের মনের আশা পূরণের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এটি সত্যিকার অর্থে আমাদের দেশের জন্য অবশ্যই জয় বয়ে আনবে এই ভাইয়ের পক্ষ থেকে। এটি আমি নিজেও কামনা করি, আল্লাহ তাআলার কাছে আমিও দোয়া করি। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 19,600। এর মধ্যে ভোটে অংশ নিয়েছেন অন্তত 75% ভোটার। তো বাংলাদেশে এই প্রথম তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলেন, যিনি স্থানীয়দের মাঝে ঋতু হিজড়া নামে পরিচিত। আর আজ আমরা সবাই কি আশা করি তার কাছ থেকে অনেক ভালো উন্নতি করবে, কারণ লোকদের দৃষ্টিতে তিনি অনেক ভালো মানুষ। আমাদের দেশে অনেক চেয়ারম্যান এমন রয়েছে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তা আমাদের আশা কি, এমনকি ঝিনাইদহবাসীদের আশা, কালীগঞ্জের লোকদের আশা হলো তাদের চেয়ে যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার চেয়ারম্যান রয়েছে তাদের থেকে অনেক ভালো কাজ করবে, এটি তাদের আশা। তা আমরা তাদের এই ঋতুর জন্য দোয়া করতে পারি যে আপনি আপনার কাজ ভালোভাবে করে যান, তাহলে আপনার আর কখনো পিছনে তাকাতে হবে না। তবে সব সময় সৎ পথে থাকতে হবে এবং সৎ কাজ করতে হবে। আর এই শুভকামনা আমরা সবাই তাকে দিতে পারি। আর এক কথায় আমরা যারা মুসলিম মুমিন রয়েছি রবের ইসলামী কিংডমে, আমি ঋতুকে বলতে চাই, আপনার হিজড়া নাকি অন্য কিছু সেটা বড় কথা নয়। আপনাকে অনেকেই হয়তো কটু কথাও বলে, তো কথা হচ্ছে আপনি একজন হিউম্যান, যাকে কিনা আল্লাহ খুব ভালোবেসে বানিয়েছেন। তাই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো এমনিতে আপনি যেভাবে আমরা আপনার ব্যাপারে জেনেছি, অন্যদের তুলনায় অনেক ভালো একজন মানুষ আপনি। তো মানুষের সেবায় আপনাকে মনোযোগ দিতে হবে। এছাড়া এই ঋতু যদি চেষ্টা করেন তাহলে হিজড়াদের প্রতিষ্ঠিত করার তিনি অনেক সুযোগ দিয়ে যেতে পারেন, যাতে ওরাও মাথা উঁচু করে বাঁচতে পারে। তা আমরা যারা আমাদের আশেপাশের হিজড়া ভাই বোনদেরকে দেখি, তৃতীয় লিঙ্গের বলে অবহেলা তাদের করা যাবে না। তাদেরকে সবসময়
উপদেশ দিতে হবে। যে হিজড়ারা ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারবে, আল্লাহ তাদেরকে অনেক কিছু করার সুযোগ দিবেন, কারণ হিজড়ারাও মানুষ। আমরাও যে আল্লাহ তাআলার দান, তারাও আল্লাহ তাআলারই দান। কেউ কখনো তাদেরকে গালি দিবেন এমনটি অন্তত আমার আশা না। ওদেরও সমাজে বাস করার অধিকার আছে, দেশে বাস করার অধিকার রয়েছে। তা আমি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক, আর বাংলাদেশ নামক ভূখণ্ডের আমি একজন সাধারণ নাগরিক। আমি সকল ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা যে ধর্মই পালন করুন না কেন, কখনো হিজড়া ভাই বোনদেরকে অবহেলা কিংবা অসম্মান করবেন না। বাংলাদেশের সরল সোজা চেয়ারম্যান এই ঋতু। আমরা চাই চেয়ারম্যান গরিব ধনী সকলকে একই নজরে দেখুক এবং সোজা স্যাপটা কথা বলুক। আর যারা অজ্ঞাত মূর্খ লোভী চেয়ারম্যান রয়েছে, তারা যেন ঋতুর কাছ থেকে অনেক কিছু শিখে নিতে পারে। কিন্তু আমি বলতে চাই, অনেক নিকম্মা মোল্লারা বলবে এগুলো ইসলামের নামে জাহিলিয়াত। আবার অনেকে বলবে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনকি জেনেদাবাসীদের জন্য এই কট্টরবাদী মোল্লা সমাজ, নিকম্মা মোল্লা যারা রয়েছে, উলামায়ে সু যারা রয়েছে, এরা বলবে ওই জেলায় কি কোনো পুরুষ নেই, নাকি সেই একজনই? আবার কি বলবে জনগণের সচেতন হওয়া উচিত, এগুলো দেশের কি উন্নতি করবে? আমাদের সকলে জানতে হবে, আল্লাহ তাআলার সৃষ্টি কাউকে অবহেলা করা কারোর কখনো উচিত নয়। আল্লাহ তাআলার সৃষ্টির যারা সর্বশ্রেষ্ঠ, তাদের ভিতরে হিউম্যান বিইংও। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ঋতুকে আমরা বলতে চাই, আপনি ভালো কাজ করে চোরগুলোর চোখে অন্তত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন, যাদের আল্লাহ স্বাভাবিক করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই সকল চেয়ারম্যানদেরকে যারা জনগণের অধিকার চুরি করে। তো ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অধিবাসী প্রথম হিজড়া চেয়ারম্যান নজরুলকে অনেকেই দেখছেন সৎ, দেশপ্রেমিক, এটি আমরাও মনে করছি। তো বাংলাদেশের রাজনৈতিক জগতে এটা একটি ইতিহাস হয়ে থাকবে, যা আমরা আজ তার ইতিহাস থেকে জানছি। আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, ঢাকা থেকে যখন আমি যশোরে যাই, তো অনেক সময় যানবাহনে দেখি অনেকে কি করেন, দুর্ব্যবহারও করেন এই হিজড়া ভাই বোনদের থেকে। কেন করেন? কারণ কেউ তাদেরকে টাকা পয়সা দিতে চায় না। তা আমি কি করি, যখন আমরা পদ্মা ফেরি পার হই, তখন আগে থেকেই আমি টাকা সাথে রেখে দিই তাদেরকে দেওয়ার জন্য, এবং প্রত্যেকটি বাসের ভিতরে তারা আসে। তো যখন আগেই টাকা দিই, তখন আর দেখা গেল দুর্ব্যবহার তো দূরের কথা, তারা সালাম দিয়ে চলে যায়। আবার অনেক সময় তারা একটু অভিনয় করলে তাদেরকে অনেক গালি শুনতে হয়। তো এদেরকে আমরা সবাই মিলে যদি একটু সহযোগিতা করি, তাতে খারাপ তো কিছু হবে না। যদিও আমাদের দেশের সরকার 5 দশক থেকে ব্যর্থ এদেরকে সুন্দরভাবে বাসস্থান দেওয়ার ব্যাপারে, খাদ্য খাবার দেওয়ার ব্যাপারে, পানীয় জল দেওয়ার ব্যাপারে, পোশাক পরিচ্ছদ দেওয়ার ব্যাপারে। এখন ক্ষুধার কারণে কটি টাকাই তো চায় এরা, কিন্তু সরকার এবং জনগণ এদেরকে মানুষ হিসেবে মানতেই চায় না।
তো আসুন আমরা সবাই অন্তত যে যেখান থেকে পারি একটু এদের পাশে দাঁড়াই। আর চলমান সরকার যদি তাদের দিকে দৃষ্টি না দেয়, তার জন্য সরকার এবং তার আমলারা পরকালে আল্লাহ তাআলার কাছে জবাব দিবেন। তো আপনি আমি যেন এদেরকে কখনো ঘৃণার চোখে না দেখি, সাক্কা বলে গালি না দিই, গুড় বলে বা অন্য কোনো নাম দিয়ে যেন তাদেরকে অপমান না করি। হিজড়া যদি তারা পছন্দ করেন আমরা হিজড়া বলতে পারি, অথবা পাকিস্তানে যেমন বলা হয় খোয়াজা সারা, সেটিও আমরা বলতে পারি, হিন্দুস্তানেও বলা হয়, বা অন্য অন্য ভাষায় যেটি তাদের জন্য সুইটেবল সেটি আমরা বলতে পারি। তবে আপনাকে আমাকে জানতে হবে হিজড়ারাও আপনার আমার ভাই এবং বোনদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন।